আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। বলেন আল্লাহু আকবার। 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 4 নম্বর সূরার 16 নম্বর রুকু সূরাতুন নিসার 105 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির খুলে দেখুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে যে কিতাব দিলাম সেই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করুন। মানুষের মাঝে কি করুন? বিচার ফয়সালা করুন। আজকে বলেন তো দেখি, আমাদের সমাজে কি কোরআন দিয়ে বিচার ফয়সালা আছে? আমরা তো মুসলমান দাবি করি, কোরআনের বিচার আছে? আমার বন্ধুগণ, এদেশে যদি কোরআনের বিচার থাকতো তাহলে কিন্তু একটা চোর চুরি করে পার পেত না। কথা বলেন ঠিক কিনা? সে আলোচনা সামনে আসতেছে আমার বন্ধুগণ। তাহলে কোরআন এসেছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমাজে অনেক মুসলমান পাওয়া যাবে। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের এমপি মহোদয়গণ, আমাদের মন্ত্রী মহোদয়গণ, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়গণ, আমাদের প্রেসিডেন্ট, আমাদের র্যাবের প্রধান, পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, সবাই মুসলমান কিনা বলেন? বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 4 নম্বর সূরা নিসার 9 নম্বর রুকুর 65 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই ব্যক্তি তাদের সমস্যার সমাধানে বিচার ফয়সালার ক্ষেত্রে রাসূলের আদর্শকে মেনে নিতে পারবে না, রাসূলের পদ্ধতিকে মেনে নিতে পারবে না, তারা কখনোই ইমানদার হতে পারবে না। কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন না, রাসূলের আদর্শ দিয়ে দেশ পরিচালনা করবেন না। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, আপনি জায়নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন সূরা নিসার 65 নম্বর আয়াত, এই আয়াত সাক্ষী। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে রাসূল আপনার রবের কসম, সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন? আমার বন্ধুগণ, তাহলে বিচার ফয়সালার ক্ষেত্রে আমাদেরকে কোরআন মেনে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমার বন্ধুগণ, নামাজের কথা বলবেন কোনো সমস্যা নেই, যাকাতের কথা বলবেন কোনো সমস্যা নেই, হজের ওয়াজ করবেন কোনো সমস্যা নেই, কিন্তু যখনই বলবেন আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন মোতাবেক, তখনই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? তারা তখন তালবাহানা শুরু করবে। তার মানে কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ তারা মানবে না। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, আমরা যদি কোরআনকে মেনে নেই আর কোরআন দিয়ে যদি আমাদের সমাজ আর রাষ্ট্রটা যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের লাভ আছে না নাই?
আছে না নাই? সবাই একটু বলেন আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا বলেন আল্লাহু আকবার। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইন সূরা নিসা 4 নম্বর সূরার 9 নম্বর রুকুর 69 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য মেনে নেবে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন, তারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের অন্তর্ভুক্ত হবে, তাদের সঙ্গে হবে। বলেন সুবহানাল্লাহ। আর তারা কতই না উত্তম সঙ্গী। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার সামনে যে সমস্ত যুবক আর তরুণেরা, যে সমস্ত বাবাজিরা বসে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সান্নিধ্য পেতে চান কারা কারা? এবং নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের সান্নিধ্য পেতে চান, তাদের অন্তর্ভুক্ত হতে চান, দলভুক্ত হতে চান কারা কারা? দুহাত তুলে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমার বন্ধুগণ, আজকে কোরআনের কথা বললেই বাধা আছে না নাই? বিপদ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনেরা আমার, আজকে দেখুন বাণিজ্য মেলা চলতেছে। সিনেমার নায়ক নায়িকাদের একটা নির্বাচন হয়ে গেল, যেগুলো নিয়ে টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের ঘুম হারাম হয়ে গিয়েছিল দেখলাম। আমার বন্ধুগণ, বিভিন্ন জায়গা নির্বাচন চলতেছে, সব কিছু হাট বাজার সব কিছু চলতেছে, কিন্তু ওমিক্রনের দোহাই দিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওমিক্রন কোনো বিষয় না, করোনা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহর কোরআনের মাহফিল আছে যেখানে, বাধা দাও সেখানে। এই কর্মসূচি হচ্ছে আবু জাহেলের কর্মসূচি। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের উত্তরসূরি যারা আছে, তারা এই কর্মসূচি এখন পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি যারা হবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের আলোচনা যেখানে হবে তারা ছুটে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে দেখুন কোরআনের মাহফিলে অনেক জায়গায় যদি শোনে যে বক্তা একটু গরম ওয়াজ করে, সাংগঠনিক ওয়াজ করে, বক্তা হুঙ্কার দিয়ে কথা বলে, হকের কথা বলে, হক বাতিলের পার্থক্য করে দেয়, সমাজের ভিতরে যত খারাপ জিনিস আছে সেইগুলো তুলে ধরে, আমার বন্ধুগণ, সেই বক্তার আলোচনা হলেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? আমার শেখ সাইদুল ইসলাম সাইদ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, বলছে ভাই অনেকগুলো মাহফিল বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় তার নাম শুনলে মাহফিল বন্ধ করে দেয়। আমার বন্ধুগণ, আমি বলবো আমাদের মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে বাধা দিয়ে দিয়ে তাকে আরো উপরে তুলে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যত মাহফিলে বাধা আসবে যেই বক্তার, সেই বক্তা আরো উপরে উঠে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শুনে রাখো, তোমরা যারা আজকে কোরআনের মাহফিলে বাধা দিচ্ছ,
তোমরা যারা আজকে কোরআনের মাহফিলে 144 জারি করতেছ, তোমরা শুনে রাখো তোমাদের কি পরিণতি হবে। বুখারী শরীফের 7440 নম্বর হাদিস, বড় হাদিস, অনেক বড় লম্বা একটি হাদিস। এই হাদিসের শেষাংশে একটি কথা আছে। আমার বন্ধুগণ, এই হাদিসটি আপনারা অনেকেই শুনেছেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পাগল পাড়া হয়ে যাবে। মানুষেরা পাগলের মতো ছুটতে থাকবে দিক বিদিক। সর্বশেষ তারা সকলেই চলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই হাদিস আপনারা শুনেছেন কিনা? তারপরে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। এইভাবে সর্বশেষ তারা আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার বন্ধুগণ, আমি হাদিসের শেষ অংশে চলে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন, ইরফা ওয়াশফি, হে রাসূল মাথা উঠান, শাফাত করুন। আল্লাহ নবী শাফাত করবেন। আমার বন্ধুগণ, শাফাত করতে 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 অসংখ্য মানুষকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। যে মানুষের ঈমান বাঈরাতিন শাঈরাতিন যাররাতিন, গমের দানা পরিমাণ ঈমান আছে, তাকেও তিনি জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। অনুপ পরিমাণ ঈমান আছে, তাকেও তিনি জান্নাতে নিয়ে যাবেন। যাররা। সর্বশেষ আল্লাহ নবী জাহান্নামের কাছ থেকে ফিরে চলে যাবেন। তাকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আর সুপারিশ করবেন না? আল্লাহর নবী বলবেন, আমি আর সুপারিশ করতে পারবো না। আমি সুপারিশ করতে গিয়েছিলাম, কিন্তু আমি সুপারিশ করতে পারি নাই। ওই সমস্ত লোকদেরকে আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলবেন, হাত্তা মা ইয়াবকা ফিন্নার ইল্লা মান হাবাসাহুল কুরআন। এখন শুধুমাত্র জাহান্নামের ভিতরে বাকি আছে তারা আল্লাহর কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে, যারা দুনিয়ায় আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। আল্লাহর কোরআনের মাহফিলে 144 জারি করেছিল। আজকে কোরআন তাদের বিরুদ্ধে 2088 ধারা জারি করে আজকে তাদেরকে জাহান্নামের ভিতরে আটকায় রেখেছে। হাবাসাহুল কুরআন, কুরআন আজকে তাদেরকে গ্রেফতার করে রেখেছে। বলেন আল্লাহু আকবার। আপনারা একটু সামনে আগায় আসেন তো, অনেক ফাঁকা আছে, আমার অনেক ভাইরা আসতেছে। আসেন একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। আচ্ছা, ওই যে আপনি মাথা চোখ জুনি মনে আছে। এই আলোটা বন্ধ করতে, মোবাইলে আলোটা বন্ধ। লা ইলাহা সমস্যা না, বেশি লাগবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই, আমার আলোচনা আপনারা কষ্ট পাচ্ছেন? আপনাদের প্রথম যে রকম সাড়া পেলাম, এখন আর আমি সাড়া পাচ্ছি না। তার মনে হয় আপনারা রাগ করলেন। রাগ করলেন? একটু সাড়া দেওয়া যাবে? একটু আগায় আসেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আমি যদি আপনাদের কাছে কোরআনের হক কথাগুলো বলে না যাই, আমি আল্লাহর কাছে বিপদে পড়ব। আমি আল্লাহর কাছে বিপদে পড়ব। আপনারা বিপদে পড়বেন না, বক্তা বিপদে পড়বে। বক্তা বিপদে পড়বে। আমার বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে নতুন একটা তথ্য দেব। আমার ভাইয়ের, আপনারা শুনেছেন এক শ্রেণীর হুজুর আগে জাহান্নামে যাবে। ভাই, কথা আছে না? এক শ্রেণীর হুজুর আগে জাহান্নামে যাবে। আল্লাহ এক শ্রেণীর হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই হুজুরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, সেই হুজুরের দোষ কি, অপরাধ কি? এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস, জামে আত তিরমিজি
যেটাকে সুনান গ্রন্থ বলা হয়, এর 2382 নম্বর হাদিস খুঁজে দেখুন। আল্লাহর নবী বলছেন, ওই মুফাসসির, ওই মুহাদ্দিস, ওই হাফেজ, ওই কারীকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন যাকে আল্লাহ কোরআনের ইলম দিয়েছেন কিন্তু সে হক কথাটা বলে নাই। আমি যদি কোরআনে হক কথাটা না বলি আমি জাহান্নামে যাব, আমাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কত বড় কথা, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন মাই ইউরিদুল্লাহু বিহি ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই শুধু দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের ইলম আল্লাহ সবাইকে দেন না। ছোট খাটো অপরাধে আলেমদেরকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে পরে হক কথা গোপন করা কত বড় অপরাধ। আমার আল্লাহ রেগে যাবেন, বলবেন তুমি দুনিয়ার মানুষের রক্ত চক্ষুকে দেখে কোরআনের হক কথাগুলো গোপন করেছো, অথবা বেশি বেশি দাওয়াত নেওয়ার লোভে হক কথাগুলো চেপে গিয়েছো। মনে করেছো ময়দানে আমি এখন হক কথা বললে আমার আর দাওয়াত দেবে না। ঠিক কিনা বলেন? ময়দানে হক কথা বললে আমি গ্রেফতার হব, ময়দানে হক কথা বললে আমাকে জেলে যাওয়া লাগবে, ময়দানে হক কথা বললে আমি হামলা মামলার শিকার হব। এই টেন্ডেন্সি নিয়ে তুমি হক কথা বলো না। আল্লাহ পাক বলছেন আমাকে বেশি ভয় করার দরকার ছিল, কিন্তু তুমি মানুষকে বেশি ভয় করেছো। আল্লাহ গলা চেপে ধরে ওই আলেমকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি, যে আলেম, যে মুফাসসির, যে মুহাদ্দিস, যে কোরআনের হাফেজ, কোরআনের হক কথাগুলো জানার পরে, কোরআনের হক কথাগুলো জানার পরে যে মুফাসসির, যে মুহাদ্দিস, যে আলেম কোরআনের সেই হক কথাটা গোপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই ব্যক্তি সবচাইতে বড় জালেম। সবচাইতে বড় জালেম বললেই হতো। আল্লাহ পাক বলছেন আজলাম। আজলাম শব্দটি হচ্ছে ইসমে তাফজিল সিগা, সুপারলেটিভ ডিগ্রি। সবচেয়ে বড় জালেম ও আবু জাহেলের চেয়ে বড় জালেম, ও নমরুদের চেয়ে বড় জালেম, ও ফেরাউনের চাইতে বড় জালেম। জালেম কোরআনের হক কথা জানার পরে গোপন করে। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি আমি কোরআনের হক কথাগুলো গোপন করে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন তোমাকে হক কথাগুলো জানিয়েছিলাম, সঠিক জ্ঞানটা তোমাকে দিয়েছিলাম, তুমি বলো নাই, যার কারণে আমার বান্দারা পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছে। এর সব দায়ভার আমার উপরে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোনো বিষয় নাই, এমন কোনো বিষয় নেই, এমন কোনো সাবজেক্ট নেই যেটা এই কোরআনের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। তিবয়ানাল লিকুল্লি শাই। আমার বন্ধুগণ, যখন কোরআনের হক কথা আমরা বলি, তখন একদল মানুষ আমাদের সমাজে আছে, তারা বলে আমরা স্বাধীনতা বিরোধী। আছে না নাই? আছে না নাই? এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা এখন কিন্তু দেশ পরিচালনা করছে। কথা বলুন ঠিক কিনা? সেই বঙ্গবন্ধুর সে সুযোগ্য কন্যা শেখ হাসিনা, তিনি বারবার একটি কথা বলেন, আমার বাবার স্বপ্ন ছিল এই বাংলাদেশকে তিনি একটি ক্ষুধা দারিদ্র মুক্ত, সুখী, সমৃদ্ধিশালী, উন্নত একটি দেশ গড়বেন। আমার বন্ধুগণ, তিনিও সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, বিভিন্ন প্রকল্প তিনি বাস্তবায়ন করতেছেন, নতুন নতুন প্রকল্প তিনি নিচ্ছেন, বড় বড় মেগা প্রজেক্ট তিনি হাতে নিচ্ছেন, কাজ করে যাচ্ছেন। তবে বঙ্গবন্ধুর স্বপ্ন
সোনার বাংলা গড়ার জন্য আমার বন্ধুগণ সবচাইতে বড় বাধা এই দেশের দুর্নীতিবাজরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে এই দেশকে সুখী সমৃদ্ধিশালী ক্ষুধা দারিদ্র দুর্নীতি মুক্ত করতে হলে আগে দুর্নীতি বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন দুর্নীতি বন্ধ আপনি কি দিয়ে করবেন? দুর্নীতি দমন কমিশন গঠন করে। দুর্নীতি দমন কমিশন গঠন করা হলো বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য। আমার বন্ধুগণ দেখা গেল দুর্নীতি দমন কমিশনের লোকজনই দুর্নীতি করা শুরু করল। কারণ কোরআন যেখানে থাকবে না সেখানে কোনো সমাধান হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমাদের বাড়িতে যারা মুরগি চুরি করে ওই মুরগি চোরও যেমন চোর, আবার কলমের খোসাই দ্বারা জনগণের কোটি কোটি টাকা চুরি করে ওরাও চোর। কথা বলুন ঠিক কিনা? এই চোরগুলো বাংলাদেশকে চোর মুক্ত করতে হলে দুর্নীতি মুক্ত করতে হলে দুর্নীতি দমন কমিশন গঠন করে দুর্নীতি বন্ধ করা যাবে না। এই দুর্নীতি বন্ধ করতে হলে সূরাতুল মায়েদার 36 নম্বর আয়াতে কারিমা বাস্তবায়ন করতে হবে। বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 36 নম্বর আয়াতে কারিমায় কি আছে? আল্লাহর নবী যেটা বাস্তবায়ন করেছিলেন, যারা চোর ছিল ডাকাত ছিল সব ভালো হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আসুন দেখি আল্লাহ পাক সেখানে কি বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। বলেন আল্লাহু আকবার। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 5 নম্বর সূরা 3 নম্বর রুকু সূরা মায়েদার 36 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন কাট অফ হ্যান্ড অফ দ্য থিপ মেল অর ফিমেল। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন চোর পুরুষ হোক আর নারী হোক তার হাত তোমরা কেটে দাও। আমার বন্ধুগণ আমার দেশে যারা মুরগি চুরি করে আমরা বিচারক যারা আছি তখন আমরা খুব বড় বিচার করার ভান করি। আমরা মুরগি চোরকে কলা চোরকে আমরা গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা একান্ত বন্ধুরা আমার লক্ষ্য করুন, খেয়াল করুন, অথচ তারা কোটি কোটি টাকা চুরি করতেছে, জনগণের টাকা চুরি করে যারা বিদেশে পাচার করতেছে। আমার বন্ধুগণ একান্ত বন্ধুরা আমার সেই চোরদের কিন্তু থামানো যাচ্ছে না। যাই হোক ছোট চোর বড় চোর মাঝে চোর আর সাজে চোর যত প্রকারের চোর আছে বাংলাদেশে বিভিন্ন প্রকারের চোর আছে না নাই? আমার বন্ধুগণ যত চোর আছে এই চোরদের ভিতর থেকে যদি একটা চোরকে বাংলাদেশের বিচারালয় হাইকোর্টের সামনে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো আমার বন্ধুগণ তাহলে কিন্তু এই বাংলাদেশে একদিনের মধ্যে চোর মুক্ত বাংলাদেশ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ একান্ত বন্ধনেরা আমার যারা এতিমের মাল এতিমের সম্পদ জনগণের মাল জনগণের সম্পদ যারা ভক্ষণ করে আমার বন্ধুগণ কোটি কোটি টাকার সম্পদ যারা বানাচ্ছে আমার বন্ধুগণ নামে বেনামে নিজের নামে স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমাচ্ছে, জনগণের টাকা মেরে গরিব মানুষের টাকা মেরে এতিমের সম্পদ মেরে যারা এইভাবে অবৈধ টাকা গ্রহণ করতেছে অবৈধ টাকা জমাচ্ছে
আমার বন্ধুগণ, তারা হয়তো মনে করতেছে আমাদের কোনো বিচার হবে না। আমার বন্ধুগণ বলেন, তাদের বিচার আছে না না? আরো জোরে বলেন, তাদের বিচার আছে না না? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা এতিমের সম্পদ জোর করে, আমার বন্ধুগণ রিলিফের স্লিপ, ভিজিএফের কার্ড, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমার বন্ধুগণ দুর্নীতি করে সচ্ছল মানুষেরা অথবা নেতারা যারা এইগুলো মেরে দেয়, যারা মেরে মেরে নিজেদের পেটটা ভর্তি করতেছে, আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে, জাহান্নামের আগুন ঢোকাচ্ছে, অন্য কিছু না। খাও, জনমের খাওয়া খাও, একদিনের হিসাব আছে না না? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার আরো অনেক কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর সামনে আগাবো না। তবে একটি কথা মনে রাখবেন, একটি কথা শেষ দিয়েই আমি শেষ করে দেব। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করবে। আমরা যদি ঈমানের দাবি করি, ঈমানদারের দাবি করি, মুসলিম বলে দাবি করি, আমাদের লড়াই হবে কার পথে? আল্লাহর পথে। কথা বলুন ঠিক কি না? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা শয়তানের পক্ষে লড়াই করে, শয়তান তাদের বন্ধু। ফাকাতিলু আউলিয়া শাইতান। তারা শয়তানের বন্ধু, তারা শয়তানের কাছের মানুষ। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ফা। ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা যখন শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করবে, যখন তোমরা জালিমের বিরুদ্ধে কথা বলবে, তখন হয়তো দেখতে পারো জালিম খুব শক্তিশালী। হয়তো তোমার চোখে মনে হতে পারে যে প্রশাসন তার দিক, সব কিছু তাদের দিক, আমাদের দিকে কিছু নাই। কিন্তু মনে রাখবে আল্লাহ পাক বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ফা। ওদের চক্রান্ত, ওদের ক্ষমতা, ওদের শক্তি অত্যন্ত দুর্বল। কার ক্ষমতা সবচেয়ে বেশি বলেন তো দেখে? আমার আল্লাহর ক্ষমতা সব চাইতে বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ততক্ষণ পর্যন্ত লড়াই করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা সংগ্রাম করবেন, লড়াই করবেন। কতক্ষণ করবেন? আমার আল্লাহ পাক বলছেন, আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত না হয়। যতক্ষণ কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত না হয়, ততক্ষণ তোমরা লড়াই চালিয়ে যাও। আর এই লড়াই চালাতে গিয়ে তুমি যদি শহীদ হও, তুমি যদি বিপদে পড়ো, তুমি যদি আহত হও আর নিহত হও, তোমার এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়। তুমি শাহাদাতের মৃত্যু লাভ করবে,
আল্লাহর জান্নাতে যাবে সরাসরি। বলেন সুবহানাল্লাহ। একমাত্র শহীদদেরকে আল্লাহ কোনো হিসাব গ্রহণ করবেন না, সবাইকে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। পাই টু পাই হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা শহীদদের কাছ থেকে হিসাব নেবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শহীদ হতে রাজি আছি কিনা? কোরআনের জন্য আমরা জীবন দেব, কোরআনের জন্য আমরা রক্ত দেব, কোরআনের জন্য সামর্থ্য অনুযায়ী যখন যা কিছুর প্রয়োজন তাই দেব। ময়দানে যখনই ডাক আসবে আমরা ছুটে আসবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ভাই এখনই হয়তো চলে আসবেনি, আমার বন্ধুগণ আসলেই আমি শেষ করে দেব, আসলেই শেষ করে দেব। কোরআনের দাওয়াত চলছে, চলবে, চলছে, চলবে। ওই ১৫০০ বছর আগে থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চেয়েছিল আল্লাহর এই কোরআনের দাওয়াতকে তারা বন্ধ করে দিতে। কথা বলো ঠিক কিনা? তারা কি পেরেছে? পারে নাই। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হে রাসূল, আমি আপনার উপরে যা অবতীর্ণ করেছি তা দিয়ে আপনি মানুষকে দাওয়াত দেন। আজকে বাংলার জমিনে অনেক রকম দাওয়াতের পদ্ধতি আছে। কেউ দাওয়াত দেয় তার বাবার দিকে, পীর বাবার দিকে। কেউ দাওয়াত দিচ্ছে স্বপ্নে পাওয়া কিতাব ফাজাইলে আমল দিয়ে। আবার কেউ দাওয়াত দিচ্ছে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, হে রাসূল, আপনি দাওয়াত দিন আপনার উপরে যা আমি অবতীর্ণ করেছি তা দিয়ে। বলেন তো দেখি, বিশ্বনবীর উপর আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন। কোরআন দিয়ে আল্লাহ দাওয়াত দিতে বললেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, নবী হে, আপনি যদি কোরআন দিয়ে দাওয়াত না দেন, আপনি যদি কোরআনের কথা মানুষকে না বলেন, তাহলে কিন্তু রিসালাতের দায়িত্ব পালন হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের কথা সমাজে বললে, রাষ্ট্রে বললে যে বাধা আসবে, বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, হুমকি আসবে, হামলা হবে, মামলা হবে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? এজন্য আমার আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াতি মিশন যখন আপনি চালাবেন, তখন মানুষের কাছ থেকে আপনি বাধা প্রাপ্ত হবেন, আপনি জেল জরিমানার শিকার হবেন, হামলা মামলার শিকার হবেন, আপনার উপরে আঘাত আসবে, আপনাকে হত্যার জন্য ষড়যন্ত্র করবে। হে রাসূল, শুনে রাখুন, মানুষের কাছ থেকে যত বিপদ আপদ আসবে, যত হামলার মামলা আসবে, আপনি যদি কোরআনের দাওয়াত দেন, সেই হামলা মামলা থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আজকের তাফসীর মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, খেয়াল করুন, খেয়াল করুন, আমরা মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা জীব। কথা বলুন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন?
কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 3 নম্বর সূরা 9 নম্বর রুকু সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক বলেন ওই নভমণ্ডলে, ওই ভূমণ্ডলে, বায়ুমণ্ডলে আমার বন্ধুগণ ছোট্ট পিপিলিকা থেকে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে বাজ পাখি পর্যন্ত, পুঁটি মাছ থেকে তিমি মাছ পর্যন্ত যা কিছু আছে সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমি আল্লাহর কাছে মাথা নত করে দেই। সুবহানাল্লাহ। সব কিছু আমি আল্লাহর কাছে মাথা নত করে দেয়। কথা বলছেন কে? সব কিছু আল্লাহর হুকুম মানে, এই জন্য তারা শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ, আমরাও যদি কোরআন মেনে নেই ওই আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন কোন জনপদের মানুষ, কোন ভূখণ্ডের মানুষ, কোন এলাকার মানুষ যদি আমার কোরআনের বিধানটা মেনে নেয়, আমার হুকুমটা মেনে নেয়, আমার দ্বীন জীবন ব্যবস্থা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, আমার ইসলামকে যদি মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের মানুষকে আসমানে যত রহমতের দরজা রয়েছে আর জমিনে যত রহমতের দরজা রয়েছে আমি আল্লাহ সব খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশে রহমতের দরজা আছে না নাই? আছে না নাই? আপনারা যারা কৃষক আছেন, ওই আসমান থেকে যে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, ওয়াংজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে সময় মতো বৃষ্টি দিয়ে এ মরা জমিনকে জীবিত করে এখান থেকে আমি মানুষের জন্য ফল ফসল উদ্গত করে দেই, তা থেকে আমরা জীবিকা নির্বাহ করি, আমরা সেখান থেকে খাদ্য সংগ্রহ করে খাই, বেঁচে থাকি। কথা বলুন ঠিক কিনা? সময় মতো যদি বৃষ্টি হয়, সময় মতো যদি বৃষ্টি হয় আর যে সেটা যদি ফসলে পড়ে, সেই সময়ে, সেই বছরে, সেই মৌসুমের সেই ফসল সবচাইতে বেশি ফলন হয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা টাকা দিয়ে যে পানি ডিপটি থেকে উঠায়, স্যালো মেশিন দিয়ে উঠায়, ওটা শুধু পানি, ওই পানির ভিতরে কোনো ভিটামিন থাকে না, ওই পানির ভিতরে কোনো উপকার থাকে না। আমার বন্ধুগণ, পানি 3 প্রকার। আমার বন্ধুগণ, তার ভিতরে যেই পানিটা আসমান থেকে পড়ে, এটা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে দেখা হয়েছে এই পানির ভিতরে সামান্য পরিমাণ জীবাণু থাকে না। বলেন সুবহানাল্লাহ। আর্সেনিক থাকে না। শুধু তাই নয়, এই পানির ভিতরে আল্লাহ পাক প্রাকৃতিক সার দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর কোরআন না মানার কারণে আমাদের সময় মতো বৃষ্টি হচ্ছে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কোরআন না মানার কারণে আমরা সময় মতো বৃষ্টি পাচ্ছি না। আবার যখন বৃষ্টি দরকার না, বৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের ক্ষেত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফের ভিতরে পড়ে দেখলাম এটা হওয়ার কারণ হচ্ছে যখন যাকাত দাতারা যাকাত দিতে অস্বীকার করে, আর যখন সমাজের ভিতরে আলেমদের উপরে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, তখন আমার আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে দেন। একদম চিরতরে আল্লাহ বন্ধ করে দিতেন, কিন্তু শুধুমাত্র এই যে গাছ গাছালি, পশু পাখি, এদের কারণে আল্লাহ বৃষ্টিটা দেন। আমরা মানুষ, এই জন্য আল্লাহ বৃষ্টি দেন না। এটা হাদিস, কিন্তু আমি হাদিস থেকে বলছি, হাদিসের রেফারেন্স। আমার বন্ধুগণ,
আমাদের পাপের কারণে আল্লাহ তার রহমতের এই দরজা বন্ধ করে দেয়। আমার বন্ধুগণ, আরেকটি কথা বলেছিলাম, জমিনে যত রহমতের দরজা রয়েছে, আমার বন্ধুগণ, এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ, 56,000 বর্গ মাইল, এই দেশে কত রকমের খনি আমরা পেয়েছি। আরও অসংখ্য শত শত খনি আছে। কত খনি আছে তার ঠিক নাই। আমরা সমুদ্র সীমায় যতটুকু সমুদ্র জায়গা পেয়েছি, পানির যতটুকু আমরা পেয়েছি, আমার বন্ধুগণ, এখানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে এর ভিতরে আছে। এখানে খনি আছে। চীন বলতেছে আমার কাছে লিজ দাও, কিচ্ছু করবো না, শুধু ওখানে জাহাজ ঠেকাবো, জাহাজ ঠেকাবে আর ওই সম্পদগুলো সব তুলে বাড়ি নিয়ে যাবে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই বাংলাদেশ খেয়াল করুন, এই যে সৌদি আরব, আল্লাহর কোরআনের আইন মেনে নেওয়ার কারণে পাহাড় কাটে আমরা পাই পাথর, ওরা পায় সোনা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার দেশে পাইপ গাড়লে পানি ওঠে, ওনাদের দেশে পাইপ গাড়লে কি ওঠে? তেল ওঠে। তেলের মালিকও তিনি, পানির মালিকও তিনি। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কোরআন মেনে নেবেন, আপনার দেশকে সমৃদ্ধশালী দেশ বানায় দেবে আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? ওই জনপদ আমার আল্লাহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, আমার ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন? আরেকটু কথা বলি। আমার ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হযরতে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আমার বন্ধুগণ নির্যাতনের এমন শিকার হয়েছেন, কাফেররা তাকে নির্যাতন করে, আঘাত করে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। হযরতে খাব্বাব মনে বড় ব্যথা নিয়ে, মনে বড় কষ্ট নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহর নবী অহুয়া বুরদাতুল্লাহু ফি জিল্লিল কাবা, আল্লাহর নবী কাবা শরীফের পাশে হাতিমে কাবার ভিতরে চাদরটা মাথার নিচে দিয়ে তিনি ঘুমাচ্ছেন। আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাদউ লানা, আলা তাস্তানসিরু লানা। নবী গো, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহ নবী যদি একবার হাত তুলে দোয়া করতেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ জালিমের যন্ত্রণায় বাঁচতেছি না, আবু জাহেলের কলেরা দাও, উতবা সাইবার কলেরা দাও, আবু জাহেলের গোষ্ঠী সব কলেরা দিয়ে শেষ করে দাও। বলেন তো আবু জাহেল কি থাকতো? থাকতো? আমার বন্ধুগণ, আল্লাহ নবী কিন্তু এই দোয়া করেন না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তিনি খুশি হতে পারলেন না। তিনি বললেন, খাব্বাব রে শোনো, খাব্বাব রে শোনো, তোমার পূর্বে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করেছেন, আল্লাহর কোরআনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, আল্লাহ তাওহীদের কথা বলেছেন, আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, তাদেরকে, তাদের সমাজ শক্তি তাদেরকে ধরেছে। কারো কারো ফায়ুজালুন ইসফাইন, কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলে দিয়ে তাদের মাথার উপরে করাতটা চালায়া শরীরটা দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু জালেম তো এমন কাজ করেছে, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি ওয়া আজমিহি। কিছু কিছু জালেম সরকার লোহার চিরুনি বানিয়েছে, সেই লোহার চিরুনি উত্তপ্ত করে, গরম করে, সেই গরম উত্তপ্ত চিরুনি দিয়া জীবন্ত মানুষের শরীর থেকে হাড় আর
রক্ত মাংসগুলো আলাদা করে ফেলেছে। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। ও খাব্বাব শোনো, এত জুলুম আর নির্যাতন করার পরেও আল্লাহর দ্বীনের একজন দায়ীকে তারা আল্লাহর দ্বীন থেকে সরাতে পারে নাই। আল্লাহু আকবার। জুলুম নির্যাতন করে কখনো ইসলামী আন্দোলন থেকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সরানো যায়নি, যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা কর্মী হয়েছে, যারা শপথ নিয়েছে, তারা কোনো জালিমের রক্ত চক্ষু দেখে ভয় পায় না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী খাব্বাবকে সান্ত্বনা দিয়ে বলছেন, ও খাব্বাব শোনো, তবে আজকের এই জুলুম নির্যাতন, আজকের এই নিষ্পেষণ, আজকের এই যন্ত্রণা, আজকের এই আঘাত, আজকের এই জেল জরিমানা, আজকের এই ফাঁসির মঞ্চের কারণে শুনে রাখো, ও খাব্বাব শুনে রাখো, আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানাইলা হাজরামাত। রে খাব্বাব, এই জুলুম নির্যাতনের কারণে, এই জুলুম নির্যাতনের ফলে আজকে যে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম চলছে, আজকে যে কোরআনের পাখিদেরকে ধরে ধরে, কোরআনের পাখিদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢোকানো হচ্ছে, আমার বন্ধুগণ জুলুম আছে না নাই? আমার নবী বললেন, খাব্বাবের শোনো, এই জুলুম আর নির্যাতনের বিনিময়ে, তোমাদের রক্ত আর কষ্টের বিনিময়ে আমার আল্লাহ এমন একটি সমাজ প্রতিষ্ঠিত করে দেবেন, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেবেন, এমন সমাজ বিনির্মাণ হবে, এমন সমাজ বিনির্মাণ হবে, যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই দেশে মানুষ ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজরা মাউত পর্যন্ত মানুষ দিনে চলবে, রাতে চলবে, নারী তার ইজ্জত নিয়ে চলবে, অলংকার নিয়ে চলবে, ব্যবসায়ী তার সম্পদ নিয়ে চলবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় থাকবে না। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর কোরআন মেনে নেই, কোরআন দিয়ে যদি আমার এই সোনার বাংলা যদি পরিচালিত হয়, এই ৫৬,০০০ বর্গ মাইল প্রতিটা ইঞ্চি আমার আল্লাহ তাআলা একটি জান্নাতের বাগান বানায় দিবেন। কথা বলুন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এ গোটা বাংলার জমিন হয়ে যাবে কোরআনের জমিন, ছোট্ট একটা জান্নাত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, তাহলে আমাদেরকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মানতে হবে কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। কথা বলুন ঠিক কিনা? ইসলাম, ইসলাম চলবে কোরআন দিয়ে, কোরআনের মূল শরিয়াত হচ্ছে ইসলাম। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, আজকে আমরা ইসলাম দিয়ে সমাজ পরিচালিত করছি না। আজকে আমরা সমাজ পরিচালনা করছি, কেউ করে তার স্বামীর আইন দিয়ে, আদর্শ দিয়ে, কেউ করে তার বাবার আদর্শ দিয়ে, কেউ করে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে, কেউ পরিচালনা করে ভারতের ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে, আবার কেউ কার্ল মার্কস, মাও সুতিংয়ের মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা বিভিন্ন দলে, বিভিন্ন নেতার পিছনে আমরা ছুটতেছি। শুনে রাখুন, ইসলাম বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি আমরা এদিক ওদিক ছোটাছুটি করি, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তোমাদের কোনো আমল, তোমাদের কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও
ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে তোমরা যদি অন্য কোন মতবাদ, অন্য কোন মতদর্শ যদি তোমরা মেনে নাও, তাহলে শুনে রাখো তোমাদের কোন ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে কবুল হবে না। আমি আল্লাহ সেটা গ্রহণ করব না, অ্যাকসেপ্ট করব না, সব বাতিল হয়ে যাবে আমার বন্ধুগণ। তাহলে আমাদের জীবন কোরআনের আলোয় আলোকিত করতে হবে, কোরআনের রঙে আমাদের জীবনটা রঙিন করতে হবে। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ? একান্ত আপনজনের আমার, আগে যে ইহুদি আর খ্রিস্টানরা ছিল, এখনো আছে। ইহুদি আর খ্রিস্টানদের ভিতরে এক ধরনের রীতি প্রচলিত ছিল। সেটা হচ্ছে, কোন মানুষ যদি ইহুদি হতে চাইতো অথবা খ্রিস্টান হতে চাইতো, তখন ওই ইহুদিদের যিনি আলেম ছিলেন, সেই আলেম এবং ইহুদি তারা কি করত, এক ধরনের নীল রঙের পানি তাদেরকে পান করাতো, অথবা সেই পানি দিয়ে তাদেরকে গোসল করাতো। আমার ভাইরা, শুধু তাই নয়, আবার ওই ইহুদি আর খ্রিস্টানদের বাড়িতে যদি কোনো নবজাতক সন্তান জন্মগ্রহণ করত, তাহলে পরে ওই নবজাতক সন্তানকে তারা নীল রঙের পানি দিয়ে গোসল করাতো। কি রঙের পানি? নীল রঙের পানি। ইহুদি আর খ্রিস্টানরা তাদের বাড়িতে নতুন কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানকে তারা নীল রঙের পানি দিয়ে গোসল করাতো, এখনো করায়। এটাকে ইংরেজিতে বলা হয় ব্যাপটিজম, আর যাকে করানো হয় তাকে বলা হয় ব্যাপটাইজড। আমার বন্ধুগণ, তারা নীল জলরাশি পান করে, নীল জলরাশি দিয়ে গোসল করে তারা এমন একটা ভাব দেখাতো যে আমরা নীল রং গ্রহণ করেছি। কিন্তু যারা মুসলমান, তারা কি রং গ্রহণ করবে বলে? আল্লাহর কোরআন বলতেছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মুসলমানেরা, তোমরা শুনে রাখো, নীল রঙের পানি পান করে, নীল রঙের পানিতে গোসল করে এতে কোনো সওয়াব নাই, এতে কোনো বরকত নাই, এতে কোনো লাভ নাই। তোমরা যদি রং গ্রহণ করতে চাও, তাহলে তোমরা আল্লাহর রং গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরা বাকারার 16 নম্বর রুকুর 138 নম্বর আয়াতে কারিমা। এই তোমরা যদি রং গ্রহণ করতে হয়, আল্লাহর রং গ্রহণ করো। কার রং? খেয়াল করেন, কার রং? আল্লাহর রং গ্রহণ করো। এখন বলেন আল্লাহর রং কি? তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে, আল্লাহর রং হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রং কি? ইসলাম। আল্লাহর রং হচ্ছে কোরআন। কোরআনের 6666 খানা আয়াতে কারিমা হচ্ছে আল্লাহর রং। তার মানে আমার জীবনটা রঙিন করতে হবে, আমার জীবনটা আলোকিত করতে হবে পবিত্র কোরআনের 6666 খানা আয়াতে কারিমা দিয়ে। কথা বলুন ঠিক কিনা? একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আমরা যদি কোরআন মেনে নেই, লাভ আছে না নাই?
আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। যারা কোরআন মেনে নেবে, যারা আল্লাহর বন্ধু হবে, এই কোরআন তাদেরকে অন্ধকার থেকে, জাহিলিয়াত থেকে, কুসংস্কার থেকে, মূর্খতা থেকে এ কোরআন আলোর পথ দেখাবে, জান্নাতের আলো দেখাবে, সিরাতাল মুস্তাকিমের আলো দেখাবে, রসুলের পথ দেখাবে, কোরআনের আলোকিত পথ দেখাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন। আকাশ কার? জমিন কার? আমরা কার? সবাই বলতেছেন না, সন্দেহ আছে। আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? চলে কার? আল্লাহর আইন চলে? আল্লাহর আইন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর আইনের দরকার আছে না নাই? যেখানে আল্লাহর আইন থাকে সেখানে চুরি থাকে না, ডাকাতি থাকে না, ধর্ষণ থাকে না, ইফটিজিং থাকে না, রাহাজানি থাকে না, দুর্নীতি থাকে না। কথা বলেন ঠিক কিনা? সেখানে আল্লাহর রহমত থাকে, সেখানে আল্লাহর গজব থাকে না, সেখানে করোনার অমিকরণ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের দরকার আছে না নাই? আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন। আই কোরআনের পথে চলি, আই কোরআনের কথা বলি। রাজি আছেন তো? আই রাসূলের পথে চলি, আই হাদিসের কথা বলি। এই পথে চললে জানি যাবে দুর্দিন, এই পথে চললে জানি আসবে রে সুদিন। ঠিক না? কোরআনের পথে যদি আমরা ফিরে আসি আর কোরআনের পথে চলি, তাহলে মুসলমানেরা তাদের সেই হারানোর সম্মান আবার ফিরে পাবে। এই পৃথিবীতে ইসলাম এসেছে, মুসলমানদের জন্ম হয়েছে, আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে মুসলমানদের নির্যাতনের জন্য নয়। মুসলমানেরা নিপীড়নের শিকার হবে, নির্যাতনের শিকার হবে। পৃথিবীর প্রতিটি প্রান্তরে অঞ্চলে মুসলমানেরা মার খাবে, মুসলমানদের মা বোনদেরকে ধর্ষণ করা হবে, কেটে কেটে নাফ নদে ভাসিয়ে দেওয়া হবে। এই জন্য ইসলাম আর মুসলমানের জন্ম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আবার কোরআনের পথে ফিরে আসি, আমাদের সুদিন ফিরে আসবে। আর আমরা যদি কোরআনের পথে ফিরে আসি, আমাদের দুর্দিনও কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? গোটা অর্ধ পৃথিবী আমরা চালিয়েছি, শাসন করেছি। আমরা তো শোষিত হওয়ার জাতি নয়, আমরা শাসকের জাতি। এই ভারত উপমহাদেশ আমরা 1-2 বছর নয়, 800 বছর আমরা চালিয়েছি। আমরা আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়িয়েছি, আমরা মেক্সিকোতে ইসলামের পতাকা উড়িয়েছি। আল্লাহর আযানের ধ্বনি গোটা পৃথিবীতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তুমি জানো না তোমার শক্তি, তুমি জানো না তোমার শক্তি কত, তুমি জানো না তোমার ক্ষমতা কত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বন্ধুগণ, অনেক ধরনের স্লোগান আমাদের সমাজে দেওয়া যায়, আছে না নাই? জয় বাংলা, আমি অমকের সৈনিক, এরকম স্লোগান আছে না নাই?
যে যার দলের স্লোগান দিচ্ছে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আপনারা দেন, আপনাদের দলের স্লোগান আপনারা দেবেন, এটা আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা মুসলমান, আমাদের ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনি শুনে, ফজরের আযান শুনে, আমরা ঘুমাতে যাই ইশার আযান শুনে, নামাজ পড়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আমরা জন্মগ্রহণ করলে আমাদের কানে আযান দেওয়া হয়, তার প্রথম শব্দ আল্লাহু আকবার। আমরা মৃত্যু বরণ করলে আমাদের জানাজা পড়ানো হয়, তার প্রথম শব্দ আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহু আকবারের স্লোগান দিলে একদল কুলাঙ্গার, একদল নাস্তিক, একদল ইসলাম বিদ্বেষী, একদল ইহুদি খ্রিস্টানদের দালাল আমাদেরকে বলছে আমরা নাকি মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের বলছে আমরা জঙ্গিবাদ, আবার বলছে রাজাকারের স্লোগান। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবারের স্লোগান, এই স্লোগান কোন দলের নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যে দলই করেন না কেন, আল্লাহু আকবারের স্লোগান যদি আপনি দিতে না পারেন, বুঝতে হবে আপনার ইমানে প্যারালাইসিস হয়ে গেছে, আপনি আপনার ইমানের রোগী হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা?